ভালো আছেন? উঠবেন একটু? হ্যাঁ তাই আমি বুঝিনি। ক্যামেরাটা রাখেন ওদের মধ্যে ফ্রিও খাওয়াইতে পারে মার্কেটিং লাগবে না লাগা দিতে আগে তো হ্যাঁ ছিল না ওই সাইড আছে আমরা আজকে চলে আসছি আয়নালের হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। শুনছি উত্তরার মধ্যে এই হোটেলটা নাকি অনেক বিখ্যাত একটা হোটেল গরুর মাংসের জন্য। আজকে প্রথমবার মতো ট্রাই করতে আসলাম, দেখা যাক কি অবস্থা। প্রচুর মানুষ খেতে আসছে। তো তোমার টিকিট ও আচ্ছা আচ্ছা এটা কি কাজ এটা তো কইতে হইব। হ্যাঁ বলতে তোমার কিছু অনুভূতি আছে বলো। সুলতান কোথায়? ও আচ্ছা তোমার যেমন রিটার্নটা আছে তুমি ওয়ান ওয়েটা সাবমিট করতে চাইছো খালি এটাই তো। কেমন লাগলো? তোমার জিজ্ঞাসা করবো? আচ্ছা ঠিক আছে বলো, তুমি বলো। ভাই এখনো তো খাবার খাইনি, আমরা খাবার খাই তারপরে। আচ্ছা ঠিক আছে। তবে পূর্ববর্তী হ্যাঁ অভিজ্ঞতা বলো। অভিজ্ঞতা থেকে হ্যাঁ বলা যায় যে গোস্তটা হালকা একটু স্পাইসি। হ্যাঁ আই লাভ স্পাইসি। এবং মোটেও জুসি না, নরম হয় নরম। হ্যাঁ মোটামুটি নরম হয়। তবে আজকেরটা বলতে পারছি না, আজকেরটা খাওয়া ওকে থ্যাংক ইউ। দেখি তো ভাই, এই তো চলে আসলো আইল্যান্ডের গরুর মাংস। একটা ফটো হয়ে যায়, হ্যাঁ তুমি হাড্ডি খাও না? হুম জোল বাড়াই দিছে। তুমি কি পিসার আড্ডিটা রেখে দিছো তোমার কাছে আড্ডি ঝামেলা মনে হয়। খাবার আসার পর বেশি দেরি না করে আমরা খাবার শুরু করে দিই, কারণ হচ্ছে গরম গরম ভাত আর গরুর মাংস দিয়ে খাবারের টেস্টটাই অন্যরকম ছিল। আর আমার সাথে যাকে দেখতে পাইতেছেন উনি হচ্ছেন তানিম ভাই। আমার সব জায়গায় খাবারের পার্টনার বলেন অথবা ভ্রমণ পার্টনার বলেন, দুইটাই বলতে পারেন। আমরা একসাথে থাকলে খুব এনজয় করি, অ্যাটলিস্ট খাওয়া দাওয়া নিয়ে। কারণ উনিও ভোজন রসিক, আমিও ভোজন রসিক। আমাদের শরীর স্বাস্থ্য দেখলে মনে হয় আসলেই বোঝা যায়। তুমি আগের উপর মাংস লো না, তেল খাবাই না। ঝোল নিলে তেলও নিতে বুঝছো? না নিলে মাংস লোকে উঠবো যায়।
আমরা যেই কারণে আসছি গরুর মাংস খাওয়ার জন্য, এতক্ষণে আমার গরুর মাংস খেয়ে মনে হইতেছিল যে গরুর মাংস আসলেই ভালোই ছিল, তবে এটা একটু ঝাল গরুর মাংস। এটা ওই রকম না যে বাচ্চারা খেতে পারবে, তবে মোটামুটি যারা মোটামুটি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই গরুর মাংস পারফেক্ট ছিল। আর গরুর মাংস এত শক্তও না, আবার খুব বেশি নরমও না, মোটামুটি ছিল, পারফেক্টই ছিল বলা যায়। একটু টেনে চিরতে হইতো, তবে এমন না যে একবারে ছেঁড়া যাচ্ছে না। মামা একটু জল দাও না। দাও দাও। ঠান্ডা লবণ আপনি কয়ে ভালো আমার শুরু হলো। ঘুরে দাও না, ক্যামেরা ঘুরে যাবে। এই যে দুই নন্টে ফন্টেকে দেখতে পাইতেছেন, ডান দিকের জনের নাম হচ্ছে সুলতান আর বাম দিকের জনের নাম হচ্ছে সাকিব। তারা প্রায় ভবিষ্যতে আমাদের ভিডিওতে ফিচার হবে, কারণ হচ্ছে যে তারা আমাদের অতি ক্লোজ গ্রুপ মেম্বার, ছোট ভাই যাই বলেন। তাদেরকে নিয়েই মাঝে মাঝে আমরা খেতে বেরোই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। এত স্বাস্থ্য সচেতন মানুষদের গরু খাওয়া উচিত। সমাজের মানুষ ভাই একটু দিয়ে দেন তো। ভাই আমার দিকে একটু আমি ছোট্ট একটা রিভিউ দিবা। যাও রিভিউ না আপনার তো আমি একটা ছোট্ট একটা ক্লিপ নিব। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে মানুষজন কিন্তু অলরেডি হাত ধুয়ে দাঁড়ায় গেছে চেয়ারের সামনে, যাতে যত তাড়াতাড়ি আমরা খাবার শেষ করব তারা চেয়ারের মধ্যে বসে পড়বে চেয়ার দখল করার জন্য। এটা মানে হইতেছে যে ইনসেইন একটা ব্যাপার, যে এত ছোট একটা জায়গায় এত ভালো গরুর মাংস রান্না করা হয়, এখানে মানুষজন খাওয়ার জন্য চেয়ার ধরে রাখে। অস্থির একটা ব্যাপার স্যাপার। ফালাইবা তুমি। দর্শক, আপনাদের কাছে আমার এই কন্টেন্ট কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ এই সাবস্ক্রাইবই আমাকে মোটিভেশন যোগাবে হচ্ছে পরবর্তীতে আরও ভিডিও বানানোর জন্য। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, সো যদি মনে করেন যে আমার চ্যানেলটা গ্রো করুক অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমি তো সকাল থেকে কিছু খাই নাই, খাবো দেখি। আয়নাল হোটেলের প্রতি প্লেট গরুর মাংসের দাম হচ্ছে 300 টাকা। সেটা হচ্ছে 5 পিসের একটা প্লেট, 5 পিস মাংসের একটা প্লেট। আর পিসগুলো হচ্ছে মিডিয়াম সাইজের, খুব বড় না আবার খুব ছোটও না, মাঝামাঝি সাইজের, চলে আলহামদুলিল্লাহ। তো সেই অনুযায়ী আমি মনে করি যে মোটামুটি স্বাদ এবং কোয়ান্টিটির অনুযায়ী মনে করি যে ঠিক আছে, চলে আর কি। আবার খুব কমও না, পকেট ফ্রেন্ডলিও না, বলা যায় না। এলাকায় নাই।
আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, দেখতেছেন অলরেডি মানুষজন দাঁড়ায় গেছে চেয়ার দখল করার জন্য। আর গরুর মাংসটা খুব মজা হয়, তাই অনেকেই আসে এখানে খেতে দুপুরবেলা। আর এটা দুপুর 12টা থেকে বিকাল 4টার মধ্যে এই গরুর মাংস শেষ হয়ে যায়, সেটা আপনাদেরকে বলে রাখলাম। আর গরুর মাংস যদি রেটিং দিতে বলেন তাহলে আমার টেস্ট বার্ড অনুযায়ী 10-এর 9 পাওয়ার মতো গরুর মাংস এখানে রান্না করা হয়। খুবই স্বাদ, তবে 10-এ 10 পাবে না আমার ক্ষেত্রে, 10-এ 9 পাবে। হ্যাঁ বল্টু বলো, কেমন একটা অনুভূতির কথা বলো। এটা কততম বার তুমি আইনালের হোটেলে খাইলা? দুইবার দ্বিতীয়বার? বড় ভাই খাওয়াইছে। হ্যাঁ আচ্ছা, বড় ভাই ছিল আইনালের গরু গোশত। কি কয়বার খাইলাম? দুইবার খাইছি। দুইবার বড় পাইছে, এইবার তো ভাই খাওয়াইলো টাকা দিল ভাই। যাই হোক একই কথা, আমি আর ভাই একই ইউনিট। তুমি জানো না আমি আর ভাই একই একই ইউনিট। ঠিক আছে, তারপরে বলো। এক কথায় অসাধারণ। অসাধারণ লাগছে, কিন্তু তোমার ভাগ্যে তো একটা আড্ডি এই গোস্ত কম পড়ছে। ভাই প্রথমে হাড্ডি দিছে, এরপর আবার খালি হাড্ডির ওটা নিয়ে গেছে। এইটাই। হাড্ডিটাও দেয় নাই। এইটাই চালাকে, এটাই সিস্টেম। মানুষে হয়তো বা ওই আড্ডিটাই তোমার বেশি দিছে, তুমি মানে অতিরিক্ত লোভ করতে যা কি হইলো পুরোটা হারাম। ভাই তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আশা করি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাড়িতে ছবি হালকার উপর পাই